হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো কদিন হয়ে গেল আমি কিন্তু একদমই বড় ভিডিও দিতে পারছি না, কিছুটা ব্যস্ততা থাকার কারণ তো আছেই। আর তার সাথে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো সেই জন্যই আমি বড় ভিডিও খুব একটা দিতে পারছি না। আর তাছাড়াও আমাদের ঘরে ভীষণ জলের সমস্যা চলছে কিছুদিন ধরে। তাও আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদের সামনে কিছু না কিছু একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করি, যেরকমই পরিস্থিতিতে আমি থাকি না কেন। তো এখন মোটামুটি আমাদের বাড়িতে কিছুটা কাজ চলছে, সেই জন্যই আরও একটু সময় পাচ্ছি না ভিডিও দেওয়ার। তো যাই হোক, তোমরা কিন্তু কেউ আমার ভিডিও স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। কারণ তোমরা যারা যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো কি একটা ভিডিও তৈরি করতে তার পেছনে কত পরিমাণ খাটনির দরকার পড়ে। তো সেজন্যই বলবো, কেউ কারোর ভিডিও ঠেলা মেরে চলে যেও না। প্রত্যেকের পুরো ভিডিওটা দেখো এবং তাতে একটা সুন্দর করে গঠনমূলক কিছু কমেন্ট রেখে যেও। তাতে কি বলো তো, মনটা আরও ভালো হয়ে যায়, যে আরও নতুন কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করা যায়। এটাই হলো কথা। তো যাই হোক, তো আমি কিছুদিন ধরেই না, এখন যদিও সন্ধে হয়ে গেছে, চারিদিকে শাঁখ ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তো তাও আমি সন্ধে দিতে পারছি না। তার কারণটা হচ্ছে, ঠাকুরঘরের যে সিঁড়িতে সমস্ত জিনিসপত্রগুলো আমি স্ত্রীদের রাখা রয়েছে, তো সেগুলো সরিয়ে আমি যেতে পারছি না। যতদিন না বাড়িতে এই কাজকর্মগুলো শেষ হচ্ছে ততদিন কিন্তু আমি পুজো দিতে পারছি না। তো যদিও মনটা খুব একটা ভালো লাগছে না, তো চলো দেখে নিই কিসের কাজ আমাদের চলছে আর কি। তো এইখানে দেখতেই পাচ্ছ কিছু জিনিসপত্র রাখা আছে। তো এগুলো সব সরে যাবে যখনই কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন এগুলো সবই ক্লিন হয়ে যাবে। তো এই যে চলো দেখাই কিসের কাজ চলছে আমাদের ঘরেই সব জিনিসপত্র রাখা হয়েছে। তো সেই জন্য আমাদের এখন একটা রুমেই থাকতে হচ্ছে, একটা রুমেই পড়াশোনা সব কিছু একটা রুমেই করতে হচ্ছে, কারণ এই রুমটার মধ্যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। আর যে মিস্ত্রি দাদারা কাজ করছে তারা বলে গিয়েছে যে এখানে যেন কোনো রকম ছোঁয়াও পর্যন্ত না লাগে, একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু অনেক টাকার জিনিস রয়েছে, তো সেটা কিন্তু সমস্যা হতে পারে। তো এখানে দেখো আমার শুভ আর শুভর বাবার জন্য একটা আলমারি তৈরির প্রস্তুতি চলছে। ওদের জামাকাপড় রাখার একদমই জায়গা ছিল না, তো সেই দিক থেকেই ওরা নিজেদের মতন করে একটা আলমারি বানিয়ে নিচ্ছে। আর আমার আর ছেলের আলমারি, আমার বড় ছেলের আলমারি সেটা আলাদা আছে, সেটার আর দরকার নেই আপাতত। তো যখন দরকার পড়বে তখন আবার বানিয়ে নেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ। তো সাথে আরও কিছু কাঠের জিনিস বানাবো। আপাতত দুদিন ধরে তো এই কাজটাই হয়েছে, এই আলমারিটা বানানোর প্রস্তুতি চলছে। তো দেখতেই পাচ্ছ ঘরে চারিদিকে মিস্ত্রিদের জিনিসপত্র ছড়ানো ছিটানো, ঘরটা ঠিক মতন পরিষ্কারও করা যাচ্ছে না যতদিন না কাজটা পুরোপুরি। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।